আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে যে ভুট্টা রোপণ করা হয়েছিল, সেই ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটি হচ্ছে আমার সেই অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ যে ভুট্টা রোপণ করেছিলাম সেটির জমি। আলহামদুলিল্লাহ, ভুট্টার অবস্থা সব দিক দিয়েই পারফেক্ট রয়েছে। উপরে পুরুষ ফুল চলে এসেছে অলরেডি, আর নিচের দিক দিয়ে যে মোসাগুলো অর্থাৎ কলাগুলো সেগুলো চলে এসেছে। দেখা যায় যে প্রতিটা গাছেই কলা অলরেডি চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর ভুট্টার গাছের যদি অবস্থা বলি নিচ থেকে, তাহলে দেখা যায় যে ভুট্টা গাছের যে অবস্থা সেটাও অনেক সুন্দর রয়েছে এবং গাছগুলোর যে গঠন সেটা অনেকটা ভালো রয়েছে। আর এই ভুট্টাটা যেহেতু আমি রোপণ করেছিলাম, ঘন যে লাইনটা দিয়েছিলাম সেটি হচ্ছে 10 ইঞ্চি, আর মাঝখানের যে বড় গ্যাপটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম 24 ইঞ্চি। এইভাবে আমি এই ভুট্টাটা রোপণ করেছিলাম। আজকে আমার এই ভুট্টার জমিনে আমি এসেছি শেষ কিস্তিতে, অর্থাৎ শেষ ধাপে যে আমার সার প্রয়োগ, সেই সারগুলো প্রয়োগ করব। তার পূর্বে আমার এই জমিতে আজকে আমি পানি সেচ দিচ্ছি। পানি সেচ দেওয়ার পরে আমি আমার এই জমিতে সারগুলো ছিটাবো। আর যেহেতু এই জমিতে পর্যায়ক্রমে সব সারই প্রয়োগ করা হয়ে গেছে, মাটির যে অনুখাদ্য সেগুলো প্রয়োগ করা হয়ে গেছে, সব ধরনের সারই অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে আমার এই জমিতে। সেই কারণেই এখন শেষ কিস্তিতে যেই সারগুলো আমার জমিতে লাগবে, অর্থাৎ যে সারগুলো আমার জমিতে এখন ঘাটতি রয়েছে, সেই সারগুলোই আমি এখন আমার জমিতে প্রয়োগ করব। কারণ এতদিন যে কয়েক কিস্তিতে সার ব্যবহার করি না কেন, সেই সারগুলোর একটি মূল তালিকা রয়েছে, সারগুলোর একটা মোট হিসাব রয়েছে। সেই হিসাব করে এখন আমার এই জমিতে যে পরিমাণে সারের ঘাটতি রয়েছে, সেই পরিমাণের সারগুলোই আমি আজকে প্রয়োগ করব। এরপরে আর সার প্রয়োগ করে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। সেই কারণে এখন যে সারগুলো প্রয়োগ করছি, এই সারগুলো মূলত প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে এখন গাছে যে কলা বা মোসাগুলো বের হচ্ছে, এই মোসাগুলো যাতে মোটা হয়, বড় হয়, আর দানার সারিগুলো যাতে বেশি করে হয়, সেই কারণেই এই সারগুলো প্রয়োগ করা। এখন আমি আমার এই জমিতে কি কি সার প্রয়োগ করছি সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে ওই পাশে আমার সার রাখা আছে, সেখানে যাচ্ছি। এখানে আমার মোট জমি হচ্ছে 9 কাঠা, অর্থাৎ 63%। এখানে আমি কপি রোপণ করেছিলাম 2 কাঠার জমিতে। কপিতে ভালো রেজাল্ট হয় নাই, আর কপি রোপণ করার পর এই জমিতে রোপণ করেছিলাম যে সাথী ফসল হিসাবে ভুট্টা চাষ। কপির যত্ন না নেওয়ার কারণেই আমি আমার এই জমিতে যে ভুট্টাগুলো রোপণ করেছিলাম সেটার তেমন যত্ন নিতে পারিনি। আপাতত ভুট্টার অবস্থা তেমন ভালো না, কারণ কপির কারণেই এটা হয়েছে। যাই হোক, আর এখানে আমি 1 কাঠা বেগুন রোপণ করেছি, এটা দেখতেই পাচ্ছেন। বেগুনের জমিতে আজকে আমি সার প্রয়োগ করব এবং পানি সেচ দিব। আর মোট আমার এই যে ভুট্টা রয়েছে, ওই পাশ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত এখানে 6 কাঠা রয়েছে। আর এই 6 কাঠা ভুট্টার জমিতে এখন আমার যেই সারগুলোর ঘাটতি ছিল সেটি হচ্ছে ইউরিয়া এবং ডিআইপি। আজকে আমি ইউরিয়া এবং ডিআইপি মিশ্রণ সার প্রয়োগ করছি। এখানে ডিআইপি সারটা এনেছি 15 কেজি, আর ইউরিয়া সার এনেছি, যেটাকে সাদা সার বলা হয়, সেটি হচ্ছে 10 কেজি। মোট আমার এই জমিতে আমি আজকে 25 কেজি সার প্রয়োগ করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।